আচ্ছা, আমরা আজকে শুরু করব হচ্ছে আমাদের 9D আমাদের এই চ্যাপ্টারের লাস্ট পার্ট আরকি। এটা হচ্ছে আমার প্রজেক্টাইল নিয়ে আরকি। তো প্রজেক্টাইল মানে হচ্ছে ধরো আমার একটা কোনো একটা পার্টিকেলকে আমি একটা আ ফিক্সড একটা অ্যাঙ্গেলে আমি থ্রো করছি আরকি। তো করলে এটা এইভাবে হয়ে এখানে আসবে। ঠিক আছে? তো আমি ধরে নিলাম যে আমার হরিজন্টালি টোটাল ডিসটেন্স কভার করবে হচ্ছে আর, যাকে আমরা রেঞ্জ বলি। আর মানে হচ্ছে রেঞ্জ বা আমার হরিজন্টালি টোটাল ডিসটেন্স কভার যতটুকু করবে ততটুকু আরকি। তো ইউ আলফা আমরা জানি যে এদিকে বলতে হবে ইউ কস আলফা, এদিকে ইউ সাইন আলফা। যে ইউটাকে আমি পারপেন্ডিকুলার এটা কি বলে? পারপেন্ডিকুলার ওইটারই লম্ব উপাংশ কি যেন? পারপেন্ডিকুলার কম্পোনেন্ট মনে পড়ছে। পারপেন্ডিকুলার কম্পোনেন্টে যদি ডিভাইড করি, এদিকে পাবো ইউ কস আলফা, এদিকে পাবো ইউ সাইন আলফা। এটা তো আমরা জানি। অর্থাৎ আমার হরিজেন্টালি ডিসটেন্স হচ্ছে, হরিজেন্টালি ভেলোসিটি হচ্ছে ইউ কস আলফা, আর ভার্টিক্যালি হচ্ছে ইউ সাইন আলফা। ওইটা লিখছি। হরিজেন্টাল ভেলোসিটি হচ্ছে ইউ কস আলফা, আর হরিজেন্টাল কোনো অ্যাক্সিলারেশন নাই, তার মানে জিরো। আর যেহেতু অ্যাক্সিলারেশন নাই, তাহলে হরিজেন্টালি চলবে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে। আর আমি জানি ইউনিফর্ম ভেলোসিটিতে ডিস্টেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। তো আমি ধরে দিলাম হরিজেন্টালি ডিস্টেন্স কভার করবে হচ্ছে এক্স, আর ভেলোসিটি হচ্ছে ইউ কস আলফা ইন্টু টি। সেখান থেকে টি ইকুয়াল টু এক্স বাই ইউ কস আলফা। আর ধরলাম ভার্টিক্যালি ডিস্টেন্স ভার্টিক্যালি ভেলোসিটি কত আমার ইউ সাইন আলফা ফিগার হতে। আর আমার ভার্টিক্যালি একটা এক্সিলারেশন আছে যেটাকে আমরা বলতেছি জি। জি যেহেতু উপর নিচে কাজ করে, তো জি হচ্ছে আমার ভার্টিক্যালি কাজ করে, তাই এখানে ভার্টিক্যালি এক্সিলারেশন হচ্ছে আমার জি। তো আমরা যেহেতু এক্সিলারেশন আছে, তাহলে আমরা জানি যে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওই মাইনাস ধরছি কারণ আমি ধরো উপর থেকে নিচ থেকে উপরে যাচ্ছি আর কি, অর্থাৎ রিটার্ডেশন হচ্ছে আর কি। তো ইউ মানে হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি অ্যাট ভার্টিক্যাল। তো কত ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো টি এর একটা লজিক এখানে পাইছিলাম না, সেটা এখানে বসিয়ে একটু ক্যালকুলেশন করে আমরা ওয়াই ইকুয়াল টু এরকম একটা রিলেশন পাবো। ওয়াই মানে হচ্ছে আমার ভার্টিক্যালি ডিস্টেন্স যতটুকু কভার করছে সেটা, আর এক্স মানে হচ্ছে আমার হরিজেন্টালি ডিস্টেন্স যতটুকু কভার করছে সেটা, আর আলফা মানে হচ্ছে থ্রোয়িং অ্যাঙ্গেল, আর এক্স মানে তো বললাম, আর জি মানে 9.8 আর গ্রেভিটি, আর ইউ মানে হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি আর কি। তো এগুলো হোপফুলি তুমি পড়ছো, তাও আমি একটু বললাম আর কি। ওয়াই হচ্ছে কতটুকু ভার্টিক্যাল ডিস্টেন্স কভার করছে সেটা, আর এক্স হচ্ছে আমার হরিজেন্টালি কতটুকু ডিস্টেন্স কভার করছে সেটা। তারপরটা হচ্ছে টাইম নিডেড টু রিচ এইচ ম্যাক্স। এইচ ম্যাক্স মানে হচ্ছে আমার আমার কোনো একটা পার্টিকেল যদি আমি থ্রো করি, সেটা তো এখান থেকে হয়ে এখানে যাবে, অর্থাৎ আমার একটা ম্যাক্সিমাম একটা হাইটে উঠবে, হাইটে ওঠার পর সেটা আবার গ্রাউন্ডে ফেরত আসবে। তো গ্রাউন্ডে থেকে এইচ ম্যাক্সে যেতে টাইম লাগবে হচ্ছে ইউ সাইন আলফা বাই জি। আবার টাইম নিডেড টু কাম গ্রাউন্ড ফ্রম এইচ ম্যাক্স, মানে আমার এইচ ম্যাক্স থেকে গ্রাউন্ডে আসতেও সময় লাগবে ইউ সাইন আলফা বাই জি। তো টাইম অফ ফ্লাই মানে হচ্ছে আমার গ্রাউন্ডে থেকে এইচ ম্যাক্সে যাওয়ার সময় প্লাস এইচ ম্যাক্স থেকে গ্রাউন্ড আসতে আবার যাওয়ার সময়, অর্থাৎ এই দুটো অ্যাড হবে। এই দুটো অ্যাড হয়ে আমার টাইম অফ ফ্লাই আসবে টু ইউ সাইন আলফা বাই জি। আর এটা মানে হচ্ছে আমার গ্রাউন্ডের থেকে এইচ ম্যাক্সে যেতে সময়, আর এটা মানে হচ্ছে এইচ ম্যাক্স থেকে দেন এগেন গ্রাউন্ডে আসতে আমার সময়। তারপর রেঞ্জ মানে হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স কভার এট হরিজেন্টাল, যেটাকে আমি বলছি আর, মানে এখান থেকে এটাকে আমি আর বলতেছি রেঞ্জ। এটা ফর্মুলা হচ্ছে ইউএস কোসাইন 2 আলফা বাই জি। আর আরম্যাক্সের কন্ডিশনটা হচ্ছে আলফা ইকুয়াল টু 45, অর্থাৎ আলফা ইকুয়াল টু 45 হলে আমার রেঞ্জটা ম্যাক্সিমাম হয় আর কি। রেঞ্জ ম্যাক্সিমাম কখন হবে? আর ইকুয়াল টু 45 হলে। আর আরেকটা লজিক সেটা হচ্ছে ধরো, আচ্ছা এটা পরে বলতেছি একটু পর। এইচ ম্যাক্স মানে আমার ম্যাক্সিমাম হাইট ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই সাইন স্কোয়ার আলফা বাই 2 জি। এটা এইচ ম্যাক্সের ফর্মুলা। আর যে কোনো মোমেন্টে আমার যদি ভেলোসিটি বের করতে বলে, তখন ফর্মুলা হচ্ছে বি ইকুয়াল টু রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। বি এক্স মানে হচ্ছে আমার হরিজেন্টালি ভেলোসিটি আর কি, ইউ কস আলফা, যেহেতু হরিজেন্টালি আমার ইউনিফর্ম ভেলোসিটিতে যাবে, অর্থাৎ ভেলোসিটিটা চেঞ্জ হবে না। বাট ভার্টিক্যালি তো আমরা একটা এক্সিলারেশন আছে যেটা হচ্ছে জি। তো আমরা ফর্মুলা কি জানি? বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি না, যেহেতু নিচ থেকে উপরে উঠতেছি। তো ভার্টিক্যালি ইউ কত আমার? ইউ সাইন আলফা। ভার্টিক্যালি কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জেটি। অর্থাৎ বি এক্স ইকাল টু এটা যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি, আর বি ওয়াই ইকাল টু এটা যেহেতু ইউনিফর্ম রিটার্ডেশন আর ইউনিফর্ম এক্সিলারেশন বলতে পারো আর কি। তো একটা জিনিস সেটা হচ্ছে, ধরো আমি একটা পার্টিকেলকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলাম, সেটার জন্য আমি একটা রেঞ্জ পাবো। ঠিক আছে? আর আমি যদি আরেকটা পার্টিকেলকে যদি আমি 60 অ্যাঙ্গেলে ক্রিয়েট করি, আমরা সেম রেঞ্জই পাবো। অর্থাৎ ধরো
একটা পার্টিকেলকে আমি টিটার ডিগ্রিতে থ্রো করছি যে রেঞ্জ পাবো, আরেকটা পার্টিকেলকে যদি আমি 90 মাইনাস টিটাতে থ্রো করি তাহলে সেম রেঞ্জে পাবো। অর্থাৎ আমার থ্রোয়িং অ্যাঙ্গেল টিটার জন্য যে রেঞ্জ, থ্রোয়িং অ্যাঙ্গেল 90 মাইনাস টিটার জন্য সেম রেঞ্জ। ফর এক্সাম্পল 40-র জন্য তুমি যে রেঞ্জ পাবা 50-র জন্য সেম রেঞ্জে পাবা, যেহেতু অ্যাড করলে আমার 90 আসে। তো সেরকম বলতে পারো যে 1 ডিগ্রির জন্য তুমি যে রেঞ্জ পাবা 89 ডিগ্রির জন্য তুমি সেম রেঞ্জে পাবা। অর্থাৎ দুইটা অ্যাঙ্গেলের সাম যদি আমার 90 আসে তাহলে ওই দুইটা অ্যাঙ্গেলের জন্য সেম রেঞ্জে পাবো। তো আরও বুঝো যে আমার 30-র জন্য তুমি যে রেঞ্জ পাবা 60-র জন্য সেম রেঞ্জে পাবা, যেহেতু সাম করলে আমার 90 হচ্ছে। হোপফুলি এটা বুঝতে পারছো যে আমার একটা অ্যাঙ্গেলকে যদি আমি টিটাতে থ্রো করি আরটাকে 90 মাইনাস টিটাতে থ্রো করি তাহলে আমরা সেম রেঞ্জে পাবো, যেহেতু সাম করলে 90 আসতেছে এই দুটোটা, সেই লজিক আমরা বলতে পারবো আর কি। তো আমরা ফার্স্ট কোয়েশ্চেন করি, যেটা হচ্ছে 1-7। রুবেল আর সাকিব, মেবি কোয়েশ্চেনটা বন্ধ হয়ে গেল। এই 1-7 দেখো, দ্য হাইট অফ ক্রিকেটার সাকিব অ্যান্ড রুবেল 1.8 অ্যান্ড 1.7 রেসপেক্টিভলি। আচ্ছা, সাকিব এবং রুবেলের আমার হাইট বলে দিছে। সাকিব একটা ক্রিকেট বলকে থ্রো করছে, ভেলোসিটি এবং অ্যাঙ্গেল বলে দিছে, এবং বলছে রুবেল কট দ্য বল ফ্রম এ হাইট অফ 1.4, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেম। জিনিসটা হচ্ছে আমার ধরো এই পজিশনে সাকিব দাঁড়াচ্ছিল, এই পজিশনে আমার রুবেল দাঁড়াচ্ছিল। সাকিব এই পজিশন থেকে একটা বল থ্রো করছে এবং রুবেল এই বলটাকে ক্যাচ করছে। সাকিবের হাইট হচ্ছে 1.8, তাহলে সাকিব কত হাইটের থেকে থ্রো করছে 1.8-এ, আর রুবেল ক্যাচ করছে হচ্ছে তোমার কোয়েশনে বলছে 1.5, 1.4। বুঝতে পারছো, এটা হচ্ছে সাকিব আর এটা হচ্ছে রুবেল 1.4-এ আমার বলটা ক্যাচ করছে আর কি। তখন জিনিসটা একটু বুঝি, আমরা আমাদের রেঞ্জ বের করতে বলছে, মানে ডিস্টেন্স বিটুইন দেম, মানে আমাকে এটা বের করতে বলছে আর কি, রেঞ্জ না এটা এমনি। আর মানে কিন্তু রেঞ্জ না, আর মানে নর্মাল, আর তুমি এটাকে এক্সও বলতে পারো, সমস্যা না। তো আমার তাদের ডিস্টেন্স বিটুইন দেম বের করতে বলছে আর কি। তো আমরা ফার্স্টে কী করব, টাইমটা বের করব। টাইম মানে হচ্ছে বলটা এখান থেকে এখানে যেতে যে সময় সেটা আমরা বের করব। তো আমরা কি জানি বলটা এখান থেকে এখানে যেতে যে সময়, যেহেতু এখান থেকে এখানে যেতে একটা এক্সিলারেশন আছে, কারণ যেহেতু এটা আমার একটু ভার্টিক্যালি যাচ্ছে, তার মানে আমি এখানে একটা এক্সিলারেশন পাবো। তো এক্সিলারেশনের জন্য আমরা হাইটের সূত্র জানি হচ্ছে, বা ডিস্টেন্সের সূত্র জানি এইচ ইকুয়াল টু ইউ সাইন আলফা, যেহেতু ভার্টিক্যাল তাই ভার্টিক্যালের জিনিসপত্র আমরা ইউজ করতেছি, জিটি স্কোয়ার। এখানে 3টা টার্ম আছে, এইচ ইউ এবং জি। বুঝো, এইচ ইউ এন আমার জি আছে। এইচ কিন্তু নিচের দিকে, কেমনে নিচের দিকে, বলটা 1.8-এর থেকে 1.4-এ যাচ্ছে, মানে উপর থেকে নিচে যাচ্ছে, তার মানে এর ডিরেকশন নিচের দিকে। বুঝতে পারছো, কারণ বলটা আছে 1.8-এ যাবে 1.4-এ, তার মানে উপর থেকে নিচে যাচ্ছে, তার মানে এর ডিরেকশনটা হচ্ছে আমার নিচের দিকে গেল। ইউ ডিরেকশন তো উপরের দিকে, যেহেতু বলটা আমি এভাবে থ্রো করছি, তো ইউ ডিরেকশনটা কোন দিকে, উপরের দিকে, আর জি ডিরেকশনটা অলওয়েজ নিচের দিকে। তো আমি তোমাকে এইসব লজিকে বলছিলাম যে আমরা যে কোনো একটা দিককে আমরা প্লাস ধরবো, অন্য দিককে মাইনাস। ধরো আমি নিচের দিককে প্লাস ধরলাম, উপরের দিককে তুলে মাইনাস ধরবো, তার মানে আমি এইচ এবং জি এর আগে প্লাস বসাবো এবং ইউর আগে আমরা মাইনাস বসাবো। হোপফুলি এটা বুঝতে পারছো, এটা আমরা আগে যে লজিক করছিলাম সেম লজিক আর কি। সেখান থেকে ইউ বসাইলাম, জি বসাইলাম, বসানোর পর এইচ কত হবে, 1.8-এর থেকে 1.4-এ যাচ্ছে, তো কতটুকু হাইট আমার ইয়ে করতেছে, মানে 1.8 যদি হয় এটা, 1.4 ধরো এটা, তাহলে আমার কতটুকু হাইট হবে, এটাই তো, মানে 1.8-এর থেকে 1.4 মাইনাস করলে তো আমরা কতটুকু হাইট সেটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছো, তো 1.8-এর থেকে 1.4 মাইনাস করলে আমরা হাইটটা পেয়ে যাব, কারণ বলটা 1.8-এর থেকে 1.4-এ যাচ্ছে, তার মানে আমার হাইট হচ্ছে 1.8 মাইনাস 1.4। সেখান থেকে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন ক্যালকুলেটার তুমি আপনি নর্মালি ম্যানুয়ালি সলভ করলে টি এর মানটা পাবো 4.02 আর কি। তো আমার হরিজেন্টালি ডিস্টেন্স বিটুইন দেম, অর্থাৎ হরিজেন্টাল ডিস্টেন্স বের করতে বলছে, আর আমি জানি হরিজেন্টালি কিন্তু কোনো একটা প্রজেক্টাইল ইউনিফর্ম ভেলোসিটিতে যায়, সেই হিসাবে হরিজেন্টাল ডিস্টেন্স আর অর এক্স তুমি যেটাই ধরো, ইউনিফর্ম ভেলোসিটি ফর্মুলা কি, বিটি, মানে ভেলোসিটি ইন্টু টাইম। ভেলোসিটি হচ্ছে ইউ কস আলফা, যেহেতু হরিজেন্টালি ইউনিফর্ম ভেলোসিটিতে যাই, আর ওই ভেলোসিটি হচ্ছে ইউ কস আলফা ইন্টু টি। ইউ তো জানি, আলফাও জানি, আর টি টি তো টি ওই এখানে বের করছি, বসিয়ে বাকি ম্যাথটা করতে পারবা আর কি। হোপফুলি এটা বুঝতে পারছো। আচ্ছা, দেন আমি একটা ম্যাথ নিজের থেকে দিছি, সেটা হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে একটা বলকে আমি এখান থেকে একটা থ্রো করব,
এই গর্তে মানে এই গর্তে ফালানোর জন্য গর্তটা হচ্ছে আমার 50 মিটার দূরে, বাট বলটা থেকে 30 মিটার দূরে আমার 50 মিটার একটা গাছ আছে। ওকে, এখন কোশ্চেন হচ্ছে বলটা এই গর্তে পড়বে কিনা। তো তার জন্য কি করতে হবে, বলটা যাবে যাবে যাবে, আমার ফার্স্টে এই গাছটাকে অতিক্রম করতে হবে, মানে গাছটাকে পার করতে হবে বা গাছটাকে আমার ক্রস করতে হবে। এখন গাছটা ক্রস করার জন্য বলটার হাইট 30 মিটারে কত হইতে হবে, 15 হইতে হবে। বলটা হাইট যদি 30 মিটারে 15 বা 15 বেশি হয় তাহলে বলটা গাছটাকে আমার ক্রস করবে, আর নইলে তো গাছের মধ্যে আটকে যাবে, তো গর্তেতে পড়ার কোনো কোশ্চেনই আসে না। তার মানে আমরা কি করব, ফার্স্টে বের করব হচ্ছে আমার 30 মিটার হরিজেন্টাল ডিস্টেন্সে আমার বলটার হাইট, অর্থাৎ আমার ভার্টিক্যাল ডিস্টেন্স কত সেটা আমরা বের করব। তো এর ফর্মুলাটা তোমাকে আমি দেখাইছিলাম না। ওকে, এক্স এক্স মানে হচ্ছে হরিজেন্টাল ডিস্টেন্স, 30 মিটারে আমি কত হাইট সেটা জানতে চাচ্ছি, তাই 30 মিটার 30 লিখবো। টিটা বা আলফা যেটাই বলো না কেন, আলফা আলফা হচ্ছে কত 30, তবে ইউ এক্স সব জি সব দিয়ে জানি, সেখান থেকে আমরা ওয়াই মানটা বের করবো। এখন ওয়াই যদি 50 মিটারে কম আসে তাহলে তো গাছের মধ্যে আটকা যাচ্ছে, গর্তে পড়ার কোনো কথাই আসে না। বাট 50 মিটার বেশি আসলে তার মানে বলটা গাছটা ক্রস করবে, এবং গাছটা ক্রস করার পর তো সে তো এখানেও পড়তে পারে এখানেও পড়তে পারে, তারপর কি করব, আমরা রেঞ্জ বের করব। রেঞ্জ বের করব যাতে বলটা দেখবো যে আমার গর্তে পড়ে কিনা। তো রেঞ্জের ফর্মুলা কি, এটা জাস্ট রেঞ্জের ফর্মুলাতে ভ্যালুগুলো বসিয়ে আমরা দেখবো যে বলটা রেঞ্জের সাথে গর্তের যে ডিস্টেন্স সেটা ম্যাচ করে কিনা, করলে তো বলটা এভাবে সে এভাবে পড়বে আর কি, আর যদি ম্যাচ না করে তাহলে আমার পড়বে না। তো ফার্স্ট কাজ হচ্ছে আমার প্রথমে দেখতে হবে বলটা গাছটাকে ক্রস করে কিনা, আর যদি গাছটাকে ক্রস করে তারপর দেন বের করতে হবে যে আমার বলটা রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে বলটা আমার হরিজেন্টালি টোটাল কত ডিস্টেন্স কভার করছে আর কি। তো বুঝতে পারছো, ফার্স্টে আমি কী করছি, গাছটা ক্রস করতে পারবে কিনা, অর্থাৎ আমার 30 মিটার ডিস্টেন্সে আমার গাছ বলটার হাইট বের করছি আর কি, করে চেক করবো যে বলটা গাছটা ক্রস করতে পারবে কিনা। দেন যদি গাছটা ক্রস করতে পারে তাহলে তো আমরা দেখবো রেঞ্জ, আর যদি ক্রস করতে না পারে তো ম্যাথ ওইখানে শেষ আর কি। ওকে, দেন আমরা 2-6 নম্বর কোয়েশ্চেনটা পড়ি, সেটা হচ্ছে এ বুলেট ইজ ফায়ার্ড ফ্রম ভেলোসিটি 30, ভেলোসিটি বলছে, অ্যাঙ্গেল বলছে হরিজন মানে হরিজেন্টাল আর কি, ফাইন্ড দ্য ডিফারেন্স অফ টু টাইম হোয়েন দ্য প্রজেক্টাইল পার্টিকেল এট 1 মিটার হাইট। মানে আমাকে ডিফারেন্স বিটুইন টু টাইম যখন আমার পার্টিকেলটা 1 মিটার হাইটে থাকবে। তো আমরা জানি কোনো একটা প্রজেক্টাইল তো আমার এরকম প্যারাবোলা কার্ভে চলে, ঠিক আছে। তো যখন 1 মিটার হাইট কিন্তু তার 2 পজিশন হতে পারে, একটা হচ্ছে এদিকে আরেকটা হচ্ছে এদিকে। তো এই 2 পজিশনে এখানের জন্য পাইলাম আমরা T1, এখানের জন্য পাবো হচ্ছে আমরা T2, বুঝতে পারছো? এখানের জন্য পাবো আমরা T1, এখানের জন্য পাবো হচ্ছে আমরা T2। তো আমরা কি করব, T1 বের করব, T2 বের করব, এবং যে এটা কি বলে যে ডিফারেন্স সেটা আমরা বের করলে আনসারটা হয়ে যাবে আর কি। তো y=1 আমার দেওয়া আছে। এই ফর্মুলা তো আমরা জানি যে এটা আমরা শুরুতে দেখাইছি তোমাকে, বুঝতে পারছো? এটা হচ্ছে শুরুতে ফর্মুলা যেটা করছি সেটা, এটা কথা বলতেছি। তো এই ফর্মুলাটা লিখবো, ইউ দেওয়া আছে, আলফা দেওয়া আছে, ওয়াইও দেওয়া আছে। সেটা এখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে আমরা টি এর ভ্যালুটা পাবো, টি এর ভ্যালু 2টা পাবো। 2টা দ্বারা বোঝাচ্ছে আমার এই টাইমটা ছোটো না, তার মানে এই হাইটে উঠতে মানে এই যখন শুরু ইনিশিয়াল 1 মিটার হাইটে আমার টাইম লাগবে এত, আর এই টাইমটা দ্বারা বোঝাচ্ছে আমার পরে 1 মিটার হাইটে আমার টাইম লাগবে এত। তো ডিফারেন্স বিটুইন দেম মানে এই দুইটা একটা থেকে একটা মাইনাস করলে আনসারটা হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? জাস্ট আমরা এখানে হরিজেন্টাল ডিস্টেন্স কভার ইন হরিজেন্টাল না ডিস্টেন্স কভার ইন ভার্টিক্যাল ফর্মুলাটা ইউজ করে বাকি ম্যাথটা আমরা করছি আর কি। আচ্ছা, 2-6 গেল, দেন করবো হচ্ছে হ্যাঁ 3-1, অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 3-1 না কয়টা আছে দেখি। ও বেশি নাই, ভালোই, বেশি নাই, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কোশ্চেনটা পড়ো, 3-1। Show that দেখাইতে হবে a particle projected at a angle alpha at velocity u মানে অ্যাঙ্গেল দিছে ভেলোসিটি দিছে will perpendicular to initial direction after time u by g sin alpha। মানে জিনিসটা হচ্ছে আমার একটা প্রজেক্টাইল যাচ্ছে তার ইনিশিয়াল ডিরেকশনে, মানে আমার যে টাইমে সে তার ইনিশিয়াল ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার সেই টাইমটা আমাকে বের করতে বলছে। তো আমি ধরে নিচ্ছি এই প্রজেক্টাইলটা এইভাবে যাচ্ছে, এবং এই মোমেন্টে মানে সেম এই মোমেন্টে আমি ধরলাম যে তাই ইনিশিয়াল ডিরেকশন কোন দিকে, এদিকে, এবং আমার ধরলাম এই মোমেন্টে আমার সে তার ইনিশিয়াল ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার,
বুঝতে পারছো? তো ধরলাম এই মোমেন্টে আমার সে তার ইনিশিয়াল ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার। তো আমরা জানি বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ঠিক আছে? বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। না না না, বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, কারণ এখন তো উপরের দিকে উঠতেছে না, তো এটা মাইনাস হবে, ওটা ঠিক করে নিই। হ্যাঁ, ইউ মাইনাস জিটি। তো ভেক্টর মাধ্যমে লিখলে ভি ভেলোসিটি ভেক্টর, জিও তো গ্র্যাভিটিও ভেক্টর, বাট টি তো আমার ভেক্টর না, তো টিকে টিকে মতো রেখে দিছি। বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তো এ পয়েন্টে একটা ভেলোসিটি পাবে, এটা তো আমার ইউ ডিরেকশন ইনিশিয়াল, ঠিক আছে? আর এ পয়েন্টে আমার একটা ভি এর বি থাকবে। তার মানে ওরা বলতেছে যে ওই টাইমটা বের করতে যে টাইমে ইউ এবং বি আমার পারপেন্ডিকুলার থাকবে। আমরা জানি দুটা ভেক্টর পারপেন্ডিকুলার থাকলে তাদের ডট প্রোডাক্ট কিন্তু আমার জিরো হয়। মনে করে দেখো, দুটা ভেক্টর পারপেন্ডিকুলার থাকলে তাদের ডট প্রোডাক্ট কত হবে? আমার জিরো হবে। তার মানে ইউ ভেক্টর ডট ভি ভেক্টর ইকুয়াল টু জিরো। ইউ ফর্ম, ইউ তো ইউ, আর বি এর ফর্মটা লিখছি যেটা এখানে আমরা লিখছি, করে একটু সিম্পলিফিকেশন করছি। তো ইউ ভেক্টর ডট ইউ ভেক্টর মানে ধরো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা কি জানি? এ বি কস টিটা। তো এ আকারে ইউ আছে, বি আকারে ইউ আছে, তাই ইউ ইউ কস টিটা। টিটা মানে হচ্ছে এ আর বি এর অ্যাঙ্গেল। তো ইউর সাথে ইউ কত অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? জিরোই তো, ওইটা লিখছি। আর এখানে দেখো ইউ এ ভেক্টর ডট বি ভেক্টর, তো ইউ জি কস টিটা। টিটা মানে কি? ইউ এবং জি এর অ্যাঙ্গেলটা না, এখন একটু বুঝি। ইউ অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা ইনিশিয়াল, ঠিক আছে? আর জি, জি এর অ্যাঙ্গেলটা হচ্ছে, জিও তো অলওয়েজ পারপেন্ডিকুলার কাজ করে। তো এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে জি। তো ইউ এবং জি এর অ্যাঙ্গেলটা কত? আমার টোটালটা হচ্ছে 90। এটা যদি আলফা হয় তো ইউ এবং জি এর অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস আলফা। তো ইউ এবং জি এর অ্যাঙ্গেলটা লিখছি তাহলে আমরা 90 মাইনাস আলফা। এই ইউ তো আমার এদিকে, ঠিক আছে না? যেহেতু ইউ ইউ এভাবে, আর জি হচ্ছে অলওয়েজ ভার্টিক্যাল, ঠিক আছে? তো এই অ্যাঙ্গেলটা কত হবে আমার? এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আমার 90 মাইনাস আলফা। যেহেতু পুরোটা হচ্ছে 90, এটা যদি আলফা হয় তাহলে বাকি থাকবে, রিমেনিং থাকবে আমার 90 মাইনাস আলফা। জাস্ট 90 মাইনাস আলফা বসেছি। সেখান থেকে cos 0 মানে তো 1, ইউ ইউ গুণ করলে ইউ স্কোয়ার জিটি। আর cos 90 মাইনাস আলফা কিন্তু সাইন আলফা বলা যায়। এটা হচ্ছে ওই trigonometry-তে যে নাম্বার অফ 90 অড নাকি ইভেন। অড মানে একটা 90 আছে, তার মানে cos পাল্টা কি হবে? সাইন হবে। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেটটা অল পজিটিভ, সেই হিসাবে প্লাসই বসছে। হোপফুলি বুঝতে পারছো এটা কেমনে করছি। দেন এখান থেকে একটু ক্যালকুলেশন করে আমরা টাইমটা পেয়ে যাব, যেটা আমাদের কোয়েশ্চেনে বের করতে বলছে। দেন আরেকটা কথা বলছে কোয়েশ্চেনে, সেটা হচ্ছে ফার্স্টে তো টাইম বের করতে বলছে। আফটার টাইম দ্য ভেলোসিটি অফ ইটস না ইন অ্যাট দিস টাইম, মানে আমার ওই টাইমে ভেলোসিটি ইউ কট আলফা, এটা আমাকে দেখাইতে বলছে। তো ভেলোসিটি ফর্মুলা আমরা কি জানি? দেখো, ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। বি এক্স তো ইউ কস আলফা অলওয়েজ, তো বি ওয়াই কত হবে? ইউ সাইন আলফা মাইনাস জি টি। টি এর মান তো মাত্র বের করছি। জাস্ট ইউ সাইন আলফা প্লাস জি সেকেন্ড, এটা মাইনাস হবে আসে হোপফুলি। আচ্ছা না, এটা প্লাসই হবে আই থিঙ্ক। কেন প্লাস হবে? দেখো, ফাইনাল বেল তুমি কোন পজিশনে? এই পজিশনে ফাইনাল ভেলোসিটি বের করতেছো না, তো এই পজিশনে বি এর ডিরেকশন কোন দিকে? দেখো তো নিচের দিকে না? ইউ তো উপরের দিকে, আর বি কোন দিকে? নিচের দিকে। তার মানে এদিকে আমার প্লাসই হবে, যেহেতু নিচের দিকে নামতেছি আমি, মানে ডাউনওয়ার্ড বলতে পারবো আর কি। তো টি, টি তো আমি এখান থেকে বের করছি, বসে একটা ক্যালকুলেশন করে একটা লাইন পাইলাম। পাওয়ার পর ভি ইকুয়াল টু বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, অর্থাৎ ভেলোসিটি ইকুয়াল টু রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। বি এক্স ইকুয়াল টু তো ইউ কস আলফা অলওয়েজ, আর বি ওয়াই তো আমরা এখানে বের করছি। বসিয়ে বাকিটা ক্যালকুলেশন করে ম্যাথটা করতে পারবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা আমার লাগবে। বুঝতে পারছো? এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। না বুঝলে আমাকে বলবা, আমি তোমাকে তখন আরও ইজি ওয়েতে বুঝে দিব। হোপফুলি বুঝতে পারবা, তাও না বুঝলে আমাকে বলবা আর কি, তখন আমি আরও ইজি ওয়েতে তোমাকে ট্রাই করবো বোঝানো। দেন হচ্ছে আমাদের এক্স মানে হচ্ছে 10 নাম্বারটা। হ্যাঁ, an object is projected from a top of 60 meter pillar with an initial velocity of 100 meter. Initial velocity বলছে, অ্যাঙ্গেল বলছে, what distance from the foot of pillar where the object strikes at ground. কোশ্চেনটা কি বলছে, কিছু বুঝছো? an object is projected at top of 60 মিটার পিলার, মানে আমার একটা 60 মিটার পিলার থেকে, 60 মিটার পিলার থেকে একটা অবজেক্টকে আমি এভাবে থ্রো করছি, একটা অ্যাঙ্গেলে থ্রো করছি। তো এটা বলছে আমার 60 মিটার। ওকে, 60 মিটার বলছে, ভেলোসিটি বলছে, তারপর তোমার অ্যাঙ্গেলটাও বলে দিছে। বলার
তারপর আমার বলছে যে আমার কোশ্চেন কী বের করতে বলছে, হোয়াট ডিস্টেন্স ফ্রম এ ফুট অফ দ্য ফিলার, মানে এই ফুট অফ দ্য ফিলার থেকে বলটা কত দূরে পড়বে সেটা আমাকে বের করতে বলছে। তো এটা আমার ফার্স্ট যে ম্যাথ করেছি এই ম্যাথের মতো। ফার্স্টে আমরা কী করব, টি বের করব। আশা করি এই ফর্মুলাটা বুঝতে পারছো কেন এখানে মাইনাস হয়েছে বা কেমনে কী করছি, ওই 1 নাম্বার ম্যাথের মতন। আমি এটা তোমাকে একটু বোঝার জন্য এটা আমি দেখাচ্ছি না। না বুঝলে তো আমাকে দিবাই, মাস্ট বি। বাট আমি একটু বোঝার জন্য না, বোঝার জন্য আমি এখানে বলতেছি না কেমনে ফর্মুলাটা পাইছি। বাট এটা ফার্স্ট ম্যাথে লজিকের ফর্মুলাটা লেখা যায়। সেখান থেকে আমরা টাইম টি পাবো। তো ডিস্টেন্স, হরিজেন্টালি ইউনিফর্ম ভেলোসিটিতে যাবে, তাই ভেলোসিটি ইন্টু টাইম, হরিজেন্টালি তো অলওয়েজ ইউ কস আলফা, আর টাইমটা ওইখান থেকে পাবো, করে আমরা ডিস্টেন্সে ইজিলি বের করতে পারবো আর কি। বাকি ম্যাথগুলো করবা, এগুলো সব হচ্ছে মানে তোমার ইয়ার মতন, এটা কি বলে, ডাইনামিক্সের মতন আর কি। তাই আমি একটা দুটো দেখা দিচ্ছি জাস্ট, বাকি কোনটা পারবা না ওইটা তো দেখা যাবে। কারেন্ট চলে গিয়েছে, লাইটটা অন করি, কারেন্ট চলে গেছে। ওকে, ওইটা বললাম আর কি যে ডাইনামিক্সের মতন, তাই আমি দেখাচ্ছি না। তুমি কোনো প্রবলেম পেলে তখন আমাকে বলবা আর কি, আমি তখন তোমাকে করাই দেবো আর কি। আচ্ছা, দেন হচ্ছে আমরা করব হচ্ছে 4-এর 1। অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ইফ এইচ অ্যান্ড এইচ প্রাইম বি দ্য গ্রেটেস্ট হাইট অফ টু পাথ অফ প্রজেক্টাইল ফর এ গিভেন রেঞ্জ আর, মানে আমার একটা গিভেন রেঞ্জ আর এর জন্য এইচ এবং এইচ প্রাইম হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট আর কি। তো শো ডেট কিছু একটা শো করতে বলছে। তো আমার সেম রেঞ্জ বলছে কিন্তু, মানে এইচের জন্য যে রেঞ্জ এইচ প্রাইমের জন্য সেম রেঞ্জ, তার মানে এইচকে যদি আমি আলফাতে থ্রো করি, তোরে এইচ প্রাইমকে 90 মাইনাস আলফাতে থ্রো করতে হবে, যেহেতু সেম রেঞ্জ, বুঝতে পারছো? যেহেতু আলফাটা বললো না তাই আলফা আমি অ্যাজিউম করে নিচ্ছি আর কি। তো ফার্স্টে ম্যাক্সিমাম হাইটের জন্য এইচ ইকুয়াল টু এই ফর্মুলাটা আমরা বলতে পারবো, এইচ প্রাইমের জন্য আমরা এই ফর্মুলাটা বলতে পারবো, বুঝতে পারছো? তো এখান থেকে এটাকে তো তুমি কোয়াড্রেট চেঞ্জ করতে পারবা, যে এটা করলে হবে হচ্ছে কোনটা, এটা, এটা আমার, হ্যাঁ, এক্সট্রা পার্ট। তো এটাকে জাস্ট কোয়াড্রেট চেঞ্জ করে আমরা এটা পাইছি। ওকে, করার পর আমার কোশ্চেন কি বলছে, এইচ আর এইচ প্রাইম মাল্টিপ্লাই করতে বসে। তো এইচ এবং এইচ প্রাইম আমরা মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করে তুমি এই লাইনটা পাবা, যে এরকম কিছু একটা পাবা, এইচ এবং এইচ প্রাইম মাল্টিপ্লাই, যেহেতু কোশ্চেনে বলছে। এখন আর ইকুয়াল টু আমরা কি জানি, আর ইকুয়াল টু জানি হচ্ছে 4 বাদ দাও, 4 নাই, 4 এটা আমি পরে আনছি। আর ইকুয়াল টু জানি ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তো একটা এদিকেও 4 আনলাম, এদিকেও 4 আনলাম, বুঝতে পারছো? দেন দেখো কেন 4 আনছি, এই 4টা কেন আনছি, প্রুফে দেখো একটা 4 আছে কিন্তু, তাই আমি শুরুতে 4 আনছি, আর যেহেতু 4 নাই তাই নিচেও ডিভাইড দিয়েছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। তার মানে এখানে একটা 4 আছে আর এখানে একটা 4 আছে, 4 এর 4 রুট আছে, মানে এখানে আমার কী করতে হবে, এটা রুট করতে হবে। তো আন্দাজে রুট করতে পারবো না, তো রুট করার জন্য আমি এখানে স্কোয়ারও করে ফেলছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে, রুটও করছি সাথে স্কোয়ার করছি যাতে ব্যালেন্সটা আমার কি থাকে, ঠিক থাকে। তো সাইন স্কোয়ার 2 আলফা, আমরা এমনি কি জানি, সাইন 2 আলফা সমান 2 সাইন আলফা কস আলফা, না 2 সাইন আলফা কস আলফা। তো সাইন স্কোয়ার 2 আলফা সমান কী হবে, 2 স্কোয়ার সাইন স্কোয়ার কস স্কোয়ার, ওইটা আমরা লিখছি। লিখে একটু রিঅ্যারেঞ্জ করে দেখবা যে এটাই হচ্ছে আমার এইচ এবং এইচ প্রাইমের ভ্যালু, যেটা তুমি আগে বের করে ফেলছো। ম্যাথটা ইজি আছে, একটু কোয়েশনটা প্রুফটা কেমন তোমার লাগতে পারে, পারবে না দেখো, এটা অনেকবার আসছে, বাট ম্যাথটা কিন্তু একদম ইজি একটা ম্যাথ, আমরা ইজি ওয়েতে এটা করার ট্রাই করছি। বাকি ক্যালকুলেশন তুমি দেখবা যে এখানে যে আন্ডার রুট যেটা আছে সেটা এইচ এবং এইচ প্রাইমের সাথে মিলে যাবে আর কি। দেন হচ্ছে 4, হ্যাঁ, 4 হচ্ছে সেম রুলসে করবা, বাট এখানে আমাকে T1 মানে টাইম অফ ফ্লাইট নিয়ে কাজ করতে বসে। আগে কোয়েশ্চেন তো আমার ম্যাক্সিমাম হাইট নিয়ে কাজ করতে বসে, তাই ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা দিয়ে মাল্টিপ্লাই করছি, বাট এখানে আমার টাইম অফ ফ্লাইট নিয়ে কাজ করতে বসে, তাই জাস্ট টাইম অফ ফ্লাইট নিয়ে কাজ করবা, মাল্টিপ্লাই করবা, হাফ দরকার হলে দরকার আনবা, এক কথা কোয়েশ্চেনে যা বলছে তা করবে। এই 4 নাম্বার কথা বলতেছি। আগে কোয়েশ্চেন তো আমার হাইট নিয়ে কথা বলছে, বাট এখানে টাইম অফ ফ্লাইট নিয়ে কথা বলছে, তাই আমার T1 টাইম অফ ফ্লাইট বসাবা, তারপর T2 টাইম অফ ফ্লাইট আবার বসাবো, একটা আলফার জন্য একটা 90 মাইনাস আলফার জন্য, তার দুটোটা মাল্টিপ্লাই করে আগের মতন কিছু লজিক অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ পেরে যাবা, না পারলে আমার দিবা, তখন আমি করে দিব। তারপর হচ্ছে আচ্ছা, 6 নাম্বারটা দেন। 6 নাম্বারটা করার জন্য আমি একটা লজিক আগে ডেভেলপ করি, সেটা হচ্ছে এই ফর্মুলাটা তোমাকে আমি বলছিলাম, মনে আছে? ফার্স্টের দিকে এই ফর্মুলাটা বলছিলাম না? তো এখান থেকে এক্স টেন আলফা তুমি কমন নাও। তো এক্স টেন আলফা থেকে এক্স টেন আলফা কমন দিলে 1 মাইনাস
এখানে তো এক্স ট্যান আলফা নাই, যেহেতু কমন নিয়ে ফেলছে তাই ডিভাইড করতে হয় কোনো একটা জিনিস থেকে। ধরো এক্স প্লাস ওয়ান আছে, তুমি এখান থেকে এক্স কমন নিবা, তো এক্স থেকে এক্স গেলে কত, এক্স প্লাস, যেহেতু এখানে এক্স নাই তার মানে ওয়ান বাই এক্স দিতে হবে, যাতে মাল্টিপ্লাই থাকলে সেম জিনিসটা ফেরত আসে। অর্থাৎ কমন নিচ্ছ, বাট কমন যেটা নিচ্ছ সেটা তোমার অ্যাভেলেবেল না, তাহলে মাল্টিপ্লাই করতে, তাহলে ডিভাইড করতে হবে। তো যেহেতু এক্সট্রা আলফা এখানে নাই তাই এটা ডিভাইড করছি, ডিভাইড করে একটু ক্যালকুলেশন করে সিম্পলিফিকেশন করে দেখবা এ আর এর সাথে ফর্মুলা মিলে গেছে, তার মানে ওয়াই যা এক্স টেন আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর বলাও, তা এক্স মানে হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স কভার, আর মানে হচ্ছে আমার রেঞ্জ, আর আলফা মানে তো কত অ্যাঙ্গেল থ্রো করছি সেটা। এই 6 নাম্বার এর ফর্মুলা দিয়ে তুমি এটা করার চেষ্টা করবে। হাইট অফ দ্য ওয়াল চাইছে, তার মানে আমার ওয়াই ইকুয়াল টু ওয়াই কত সেটা চাইছে, এক্স টেন আলফা আরটা সব মেবি কোশ্চেনে বলে দিছে, আমি কোশ্চেনটা আর পড়তেছি না। আলফা তো 45 বলে দিছে, বাকিটা তুমি একটু ট্রাই করবে, না পারলে দেন আমারে দিবা, আমি দেন দেখবো আর কি। বাট ইনশাল্লাহ পারবা, যেহেতু সবই হোপফুলি দিয়ে দিছে, জাস্ট এই ফর্মুলাটা ট্রাই করলে হয়ে যাবে। দেন হচ্ছে 9, হ্যাঁ, টু পার্টিকেল আর মানে এটা, হ্যাঁ, টু পার্টিকেল আর প্রজেক্টেড উইথ অ্যাঙ্গেল আলফা ওয়ান আলফা টু, দ্য ভেলোসিটি ইউ অ্যান্ড বি রেসপেক্টিভলি, দ্য পার্টিকেল রিচ দ্য ম্যাক্সিমাম হাইট টি ওয়ান টি টু রেসপেক্টিভলি, দ্য হরিজেন্টাল রেঞ্জ অফ, হ্যাঁ, দুজনে হরিজেন্টাল রেঞ্জ কিন্তু হরিজেন্টালি রেঞ্জ কিন্তু ইকুয়াল, তার মানে একটাকে যদি আমরা আলফাতে থ্রো করি আরেকটাকে থ্রো করতে হবে আলফা বাই টু। এতটুকু বুঝতে পারছো যে একটাকে যদি আমরা আলফাতে থ্রো করি আরেকটাকে থ্রো করতে হবে, আরেকটাকে আমরা থ্রো করতে হবে আলফা বাই টু। ওকে, দেন দেখো কি 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 করতেছি। আচ্ছা, এখানে একটা টি ওয়ানের ভ্যালু দিয়েছিলেন, টি ওয়ান কি বলছে হতো, দ্য পার্টিকেল রিচ দ্য টাইম টাইম রিচ দ্য ম্যাক্সিমাম হাইট এট টাইম টি ওয়ান, তার মানে এই পার্টিকেলটা তার ম্যাক্সিমাম হাইটে উঠতে টাইম লাগছে হচ্ছে আমার টি ওয়ান। তো টোটাল হরিজেন্টাল ডিস্টেন্স কভারকে আমরা কি বলতেছি, আর বলতেছি, ঠিক আছে। টোটাল হরিজেন্টালি ডিস্টেন্স কতটুকু কভার করছে, আর কভার করছে। আর মনে রাখবা এটা সিমেট্রিক হয়, সিমেট্রিক মানে যে ম্যাক্সিমাম হাইটের এ পাশে যত হবে এ পাশে তত হবে, টোটালি তো আর। সিমেট্রিক হলে এতটুকু হবে আর বাই টু, এতটুকু হবে তাহলে আমার আর বাই টু, ঠিক আছে। তার মানে ম্যাক্সিমাম হাইটে তার হরিজেন্টাল ডিস্টেন্স হচ্ছে আর বাই টু। তো আমরা কি জানি, হরিজেন্টালি যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, ডিস্টেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম, ডিস্টেন্স হচ্ছে আর বাই টু, ভেলোসিটি হচ্ছে এত, আর টাইম এখান থেকে এখানে আসতে কত সময়, মানে এখান থেকে এখানে আসতে কত সময় লাগে আমার টি ওয়ান, তাই টি ওয়ান দিছি। হোপফুলি বুঝতে পারছো এখানে আর বাই টু কেন দিছি, কারণ ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে আমার পৌঁছাইলে হরিজেন্টালি ডিস্টেন্স কভার করে হচ্ছে আর বাই টু, যেহেতু এটা সিমেট্রিক হয়, মানে আমার এই পাশে যত হবে এ পাশে তত হবে, তো টোটালি তো আর, তাই এখানেও আর বাই টু এখানেও আর বাই টু, জাস্ট টোটাল ইকুয়াল পার্টে ডিভাইড করছে। সেখানে টি ওয়ান ইকুয়াল টু একটা লজিক পাবা, ওকে, টি ওয়ান ইকুয়াল টু একটা লজিক পাবা। দেন এখান থেকে একটা, হ্যাঁ, দেন টি ওয়ান ইকুয়াল টু তো এটা পাবা, দেন আর এর যে একটা ফর্মুলা আছে ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি, ওটা বসাবা, তো সাইন টু আলফার জায়গায় টু সাইন আলফা কস আলফা ফর্মুলা আছে না, ওটা বসাবা। অর্থাৎ আর এর জায়গায় তুমি আর এর ফর্মুলা বসাবা, ওইখানে সাইন টু আলফা আছে, ওইখানে সাইন টু আলফা সমান কি জানো, টু সাইন আলফা কস আলফা, ওটা বসাবা। বসিয়ে তুমি দেখবা এরকম একটা ইকুয়েশন পাবা। সিমিলারলি আবার টি টুর জন্য করবা, মানে সেকেন্ড পার্টিকেলের জন্য এরকম একটা ইকুয়েশন পাবা, মানে ফার্স্টে এটা পাবা, এখান থেকে এলএনটা পাবা। ওকে, আমি কোশ্চেনে কী করতে বলছি, টি ওয়ান স্কোয়ার মাইনাস টি টু স্কোয়ার, টি ওয়ান স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার, তার মানে ফার্স্টে আমরা কী করবো, টি ওয়ানকে টি টু দ্বারা ডিভাইড করবো। কোশ্চেনে বসে টি ওয়ানকে টি টু দ্বারা ডিভাইড, মানে টি ওয়ান এবং টি টু দ্বারা কিছু একটা করতে বসে, তাই আমরা টি ওয়ানকে ফার্স্টে টি টু দ্বারা ডিভাইড করবো, মানে কত ওয়ান বা থ্রি করবো, মানে ওয়ান নাম্বার ইকুয়েশন এবং টু নাম্বার ইকুয়েশন আমরা একে অপরকে ডিভাইড করবো, করলাম। দেন টু এবং ফোর একে অপরকে ডিভাইড করবো, করলাম। দেন ফোর ইন্টু দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে সুবিধা কি, টি ওয়ান ইন্টু টি ওয়ান কত হবে আমার টি ওয়ান স্কোয়ার, টি টু একটু কত হবে টি টু স্কোয়ার। দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই করার পর তুমি এরকম একটা কিছু পাবা লেফট সাইডে টি টু স্কোয়ার, আর রাইট সাইডে তো পাবা, ওটা আমি লিখতেছি না। দেন দেখো তো এখানে সাবস্ট্রাকশন এডিশন করতে হবে না, সাবস্ট্রাকশন এডিশন করার রুলসটা কি, ধরো এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি আছে, তো সাবস্ট্রাকশন প্রথমে নিউ ইউনিটটা তোমার লিখে দিতে হবে, এদিকেও লিখবো, তো সাবস্ট্রাকশন তাই মাইনাস, এদিকেও মাইনাস, দেন ডিনোমিনেটর লিখবো আমরা। তো এক সাইডে করলে হয় না, আমাকে এটা বোথ সাইডে করতে হবে, সাবস্ট্রাকশন আর এডিশন আর কি।
সাবট্রাকশন এডিশন বোথ সাইডে করতে হবে। প্রথমে নিউমিনেটর লিখবো, নিউমিনেটর লেখার পর সাবট্রাকশন এডিশন, তাই মাইনাস প্লাস, তার ডিনোমিনেটর লিখবো। সেমভাবে এটাও। তো তুমি এই লাইনটা করার পর সাবট্রাকশন এডিশন করবা, করে দেখবা সাইন এ মাইনাস বি এবং সাইন এ প্লাস বি ফর্মুলাতে এটা মিলে গেছে। তো মিলে গেলে তো ভালোই, বাকিটা করে ফেলবা আর কি। বুঝতে পারছো? মিলে গেলে তো ভালো, বাকিটা জাস্ট করে ফেলবা। জাস্ট ট্রিগোনোমেট্রিক ফর্মুলাটা একটু মাথায় রাখবা, যে সাইন এ মাইনাস বি অ্যান্ড সাইন এ প্লাস বি ফর্মুলা কী সেটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। দেন হচ্ছে 5-4, এগুলো বাকিগুলো লাগবে, এগুলো তুমি আই হোপফুলি তুমি পারবা, তাই আমি দেখাচ্ছি না, বাট না পারলেও তো আমার দিবা, তখন আমি দেখাবো। বুঝতে পারছো? এগুলো মাস্ট বি লাগবে, এগুলো তুমি ট্রাই করবা, না পারলে আমার দিলে তখন আমি তোমাকে দেখাবো। ওই আমি তোকে বলছি না, এই চ্যাপ্টারের ম্যাথ হচ্ছে তোমার ইয়ার মতন, মানে প্রমাণ টাইপ, প্রুফ আসে, তো তাই তোমারই সব করতে হবে। আমি জাস্ট তোমার ক্লু দিব অ্যান্ড ফর্মুলাগুলো বলে দিব যে এই ফর্মুলা লাগতে পারবা, এই ফর্মুলার মাধ্যমে করবা, ওটা আমি তোমাকে বলে দিব। দেখো কত বড় একটা কোয়েশ্চেন দিচ্ছে, বাট এটা চাইলে এটা কিন্তু করছো তুমি। করছো বলতে যে এই কোয়েশ্চেন আসার আগে তুমি মাস্ট বি এই কোয়েশ্চেনটা সলভ করবা না, 6 নাম্বারটা দেখবা এটারই মতন, এটা প্রায় সিমিলার টাইপের ম্যাথ, জাস্ট একটু কাজ করবা। অনেক হিজিবিজি একটা বড় কোয়েশ্চেন দিচ্ছে, বাট ফিগার এঁকে ট্রাই করবা, চেষ্টা করবা, ইনশাল্লাহ পেরে যাবা। বাকি এই দুটাও ট্রাই করবা। হ্যাঁ, এটা হচ্ছে কোনটা জানো, ম্যাক্সিমাম গ্রেটেস্ট হাইট, হ্যাঁ গ্রেটেস্ট হাইট, এটা হচ্ছে তোমাকে একটা প্রুভ করেছি না, এ প্রুফের মতো করে করবা। হ্যাঁ, এ প্রুফের মতন করবা, যেহেতু গ্রেটেস্ট হাইট অ্যান্ড সেম রেঞ্জ নিয়ে কাজ কথা, সেম রেঞ্জ নিয়ে কথা বলছে, তাই এই ম্যাথটার মতো ট্রাই করবা আর কি। দেন হচ্ছে লাস্ট ম্যাথ, করতে গেলে তোমার অনেক টাইম লাগবে, কারণ এখানে অনেক, আমি কোনো ম্যাথই করাচ্ছি না ধরতে গেলে, জাস্ট তোমাকে সবগুলোতে ক্লু দিচ্ছি, কারণ আমি আগে বলছি এগুলো তোমারই করতে হবে, তাই তুমি করবা, তুমি করলে দেখবা আর জীবনেও ভুলবা না। আমি করলে দেখবা তখন তোমার মুখস্থ টাইপ হয়ে যাবে, যে আমি এই কারণে করতেছি, তাই তুমিও এই কারণে করতেছো, ওইরকম না। তুমি করলে তখন মনে হবে যে হ্যাঁ আমি এই ম্যাথটা এখন এই নিয়মে করছি, তাহলে পরীক্ষা অবশ্যই এই ম্যাথটা এই নিয়মে করতে হবে, তখন তোমার অটোমেটিক মনে পড়ে যাবে। আমি করলে অসুবিধা কি, তোমার, আমি তো করবো আমার রুলসে, তখন আমি তোমার হয়তো লজিকটা বলবো যে কেন করতেছি, বাট তুমি তো তোমার পরীক্ষাতে তোমার মাথায় ওইটা আসবে না, যে এই ম্যাথটা আমি এই নিয়মে করতে হবে কেন, এটা তো মাথায় আসবে না। তার জন্য এটা এগুলো সব নিজে নিজে করা ভালো। আচ্ছা, আমরা 5-4টা পড়ি। এ ক্রিকেট বল ইজ প্রজেক্টেড ফ্রম এ গ্রাউন্ড সো দ্যাট ইট পাসেস ওভার টু ওয়াল হাইট এ অ্যান্ড হাইট বি, ডিস্টেন্স বি অ্যান্ড এ। ওহ, কোয়েশ্চেনটা অনেক সুন্দর একটা কোয়েশ্চেন, বুঝি। আমার একটা ক্রিকেট বলকে আমি এখান থেকে একটা থ্রো করছি, এই ক্রিকেট বলটা দুটা ওয়াল ক্রস করছে, ফার্স্ট ওয়াল হাইট হচ্ছে আমার এ, যেটা হচ্ছে ডিস্টেন্স বি ডিস্টেন্স আছে, সেকেন্ড ওয়ালের হাইট হচ্ছে আমার বি, যেটা আমার এ ডিস্টেন্স আছে। কোশ্চেন কিন্তু এরকমই বলছে, শো দ্যাট দ্য হরিজন্টাল রেঞ্জ। ওকে, তো আমরা এই ফর্মুলাটা জানি না, জানি তো, ওয়াই মানে কি, ভার্টিক্যালি ডিস্টেন্স, ফার্স্ট ওয়ালের জন্য এ হবে আর এক্স জায়গায় বি হবে, যেহেতু হরিজেন্টালি এটা আমার বি ডিস্টেন্স কভার করতেছে, একটা লজিক পাবা। সেম সেকেন্ড ওয়ালের জন্য আরেকটা লজিক পাবা, পাওয়ার পর ওয়ানকে তুমি টু দ্বারা ডিভাইড করবা। বুঝতে পারছো? ওয়ানকে তুমি টু দ্বারা তারপর ডিভাইড করবে, ডিভাইড করে একটা কমপ্লেক্স ক্যালকুলেশনের মধ্যে যাবা, বা আবার বলতেছি, ওয়ানকে টু দ্বারা ডিভাইড করে একটা কমপ্লেক্স ক্যালকুলেশনের মধ্যে যাবা। বেশি কমপ্লেক্সও না, একটু এক পৃষ্ঠা বা হাফ পেজ লাগবে আর কি। কমপ্লেক্স ক্যালকুলেশনের মাধ্যমে বাকি প্রুফটা তুমি ইনশাল্লাহ করতে পারবা। আচ্ছা এটা করায়, আচ্ছা এটা করে দিই, টেন আলফা, আচ্ছা যদি ডিভাইড করি টেন আলফা কি যাবে কাটা, তো এখানে থাকবে এ বাই বি, এখানে থাকবে আমার বি বাই এ, আর থাকতেছে উপরে থাকবে যে ওয়ান মাইনাস বি বাই আর, আর নিচে থাকতেছে আমার ওয়ান মাইনাস এ বাই আর। বাকিটা তুমি ট্রাই করবা, সিম্পলিফিকেশন করবা, করে আর এই ভ্যালুটা বের করার ট্রাই করবা। এখানে এলসিএম নিবা, মাল্টিপ্লিকেশন করবা, ক্রস মাল্টিপ্লিকেশন করবা, এ গুণ করলে কত হবে, এটা এদিকে ডিভাইড আসছে, তার মানে এটা মাল্টিপ্লাই হবে, এ স্কোয়ার হবে, এটা এদিকে বি স্কোয়ার হবে। বুঝতে পারছো? বাকিটা তুমি এলসিএম নিবা, ক্রস মাল্টিপ্লিকেশন করবা, কমন নিবা, কমন নিয়ে বাকি ক্যালকুলেশনটা করবা। তো এর মাঝে আমার 9D মাধ্যমে চ্যাপ্টার 9 পুরোপুরি শেষ হলো।
বাকিটা তুমি কতটুকু বুঝতেছো কতটুকু বুঝতেছো সেটার উপর ডিপেন্ডেড। কোনো ম্যাথ আটকালে আমার বলবা, আমি তোমাকে তখন পুরো ম্যাথটা করে দেবো। আমি আগে বলছি আমি এখানে একটা ম্যাথও তোমাকে আমি ফুল করাচ্ছি না, জাস্ট ক্লু দিচ্ছি যে এটা এভাবে এভাবে করবে। কারণ এক ম্যাথগুলো আমি ফুল করাই দিই তখন বললাম না যে তোমার একটু মুখস্থ টাইপের ম্যাথ হয়ে যাবে, তাই আমি ম্যাথ একটাও করাই দিচ্ছি না। তাও তুমি কোনো ম্যাথে প্রবলেম পেলে আমার বলবা, আমি তখন তোমাকে ওই ম্যাথটা ফুল তখনই করে দিব। বাট তুমি ট্রাই করো। হোপফুলি এই বি এই হোপফুলি তোমার ডি করতে একটু টাইম লাগবে। ডি একটু বেশি, লজিক বেশি আর কি। কারণ এটা ডায়নামিক্সের ফুল চ্যাপ্টারের মতো, আর ডায়নামিক্স তো আলাদাই একটা চ্যাপ্টার ছিল আমার। তারপর ডি করতে একটু তোমার টাইম লাগবে, বাট এত টাইমও লাগবে না যেহেতু এত ম্যাথও নাই। জাস্ট কয়েকটা ইম্পর্ট্যান্ট ম্যাথ আছে, ওগুলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমাদের এর মাধ্যমে এই মোশন চ্যাপ্টারটা শেষ হলো। কোনো প্রবলেম থাকলে বলবা।